শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে একদম স্নান করে দেখো ছাদে রোদে চলে এলাম। আর আজকে শ্যাম্পু করে চান করেছি। অনেক দিন হয়েছে মাথায় শ্যাম্পু করি না, মানে মাথাটা এত আঠা তেল তেল হয়ে গেছে, নোংরা হয়েছে, তোমাদের কি বলবো। আর শীত পড়ার পর থেকে কি হয়েছে, আগে সপ্তাহে দুদিন করে মাথায় শ্যাম্পু করতাম, কিন্তু শীত পড়ার পর থেকে আমার আর সপ্তাহে এখন শ্যাম্পু করা হয় না। প্রায় 8 দিন 9 দিন 10 দিনও হয়ে যাচ্ছে মাথা ঘষতে পারি না। আরেকটা কারণ হলো সকালে স্নান করার। আর সেটা হলো কি বলতো, রান্নাবান্না সেরে উঠতে উঠতে, সংসারের সমস্ত কাজ কর্ম সেরে উঠতে উঠতে তো তোমরা জানোই আমার 3টে বেজে যায়, কোনোদিন 3:30 বেজে যায়। তো অত অবেলায় না আর স্নান মানে মাথাটা ঘষে চান করতে চাই না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার দোষ। তারপরে অবেলা হয়ে যায়, শীতকাল, তারপরে মানে যতই গরম জলে স্নান করি না কেন চুলগুলো শুকোয় না, রোদ পাই না, রোদ পড়ে যায়, তো সব মিলিয়ে মিশিয়ে জন্যে না আমি বেলার দিকে না আর মাথা ঘষে চান করছি না। তো ভাবছি কি, যে যতদিন আর কি শীত থাকবে এরকম সকালবেলা উঠে আমি মাথাটা অন্তত ঘষে নেবো, আর ছাদে ওই 10-15 মিনিট বসবো। চুলটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে, তারপর কিন্তু আমি নিচে যাব, মানে তারপর গিয়ে আর কি সংসারে কাজকর্ম রান্না বান্না সমস্ত কিন্তু করবো। এটাই আর কি মনে মনে আর কি আমি ভেবেছি। কারণ যদি একবার আমি রান্নাঘরের কাজে ঢুকি, তো তোমরা তো জানোই যে রান্নাঘরে একবার কাজে ঢুকলে বাসন মাজা, তারপর রান্নাঘর পরিষ্কার, গ্যাস মোছা, তারপরে ঘরে এলে ঘর মোছা, বিছনা তোলা, মানে সব রকম করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো সেই জন্যেই সব মিলিয়ে মিশিয়ে চিন্তাধারা করলাম এটাই, যে না আগে নিজের টা একটুখানি অন্তত বুঝি, মানে সব সময় সংসারের কথা ভাবতে ভাবতে নিজের প্রতি আর যত্ন করাই হয় না, নিজের প্রতি কোনো খেয়ালই করে উঠতে পারি না। তো সেই সব ভেবে চিন্তে তারপরে শীতকাল, বেলা ছোট, সেই সব ভেবেই আমি সকালবেলা আজকে স্নানটা করলাম, আর মাথা ঘষে স্নান করলাম, গরম জল করেছিলাম বালতিতে, তো গরম জল করে স্নান করলাম। আর কিছু জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের আবার কেচে ধুয়েও দিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো কালকে রাত্রিবেলা না, কালকে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, তো কাচিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট এত ময়লা হয়, এত ময়লা হয়, আর কি বলবো তোমাদের। তো সেই কারণের জন্য আজকে আমি ভেবেছিলাম যে ভিজিয়ে রাখি, আজ সকালে উঠে কেচে দেবো। তো আজ সকালে উঠে দেখো সব কেচে দিলাম। আর কেচে একদম মাথা টাথা ঘষে দেখো একদম পরিষ্কার হলাম। আর ওদিকে আজকে বাথরুমের টয়লেটগুলো একটু পরিষ্কার করেছিলাম। তো রান্নাঘরে এলাম, আর এসে না কটা টুকটাক বাসন ছিল, তো ভাবলাম কি বাসন কটা মেজে নিই। এগুলো কিন্তু মানে একদমই পরিষ্কার বাসনই বলতে পারো। শুধু রাত্রিবেলার খাওয়ার কটা বাসন ছিল, সেই বাসনগুলোই দেখো সমস্ত মাজলাম। তো মেজে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, আর এখন দেখো সমস্ত বাসনগুলো আবার চুবড়ি করে তুলে নিচ্ছি। আর ছেলেকে বললাম তুই একটু ভিডিওটা করে দে, তো ছেলে দেখো ভিডিওটা করে দিচ্ছে। তো টুকটাক রান্নাঘরের কাজগুলো সেরে নিই, তারপর একদম রান্নার কাজে কি রান্না বান্না হবে সেই সব কাজে হাত দেবো। তো এখন এটা করি, নিয়ে তারপরে একটু চা বসিয়ে চা খাই, আর তারপরে কাজ শুরু করব। তো দেখো এদিকে আমি একটু রান্নাঘরটা এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় রান্নাঘরটা একটু ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে। আর তাছাড়া তোমরা তো জানো অনেকটা বেলা হয়ে যাওয়ার আগে আমি ভাবলাম না একবার ঝাড় টাড় দিয়ে নিই। নিয়ে তারপরে এখন দেখো একটু চা খাবো, মানে চা বসাবো আর কি, চা বসাবো, চা খাবো। তারপরে কাজ শুরু করবো। তো এখনও কেউ নিচে নামেনি, নিচে নামলে তো আর ভিডিও করতে পারতাম না, আর ঘরটার ঝাড় দিতেও পারতাম না। তো সেই জন্য মোটামুটি এই কাজগুলো এখন সেরে নিচ্ছি। তো ছেলেকেই বললাম তুই ফোনটা একটু ধর, ক্যামেরা করে দে, আর আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, মোটামুটি এই কাজগুলো একটু সেরে নিলে না আমার খুব সুবিধা হয় আর কি। তো সেই কারণের জন্য এগুলো একটু সেরে নিচ্ছি, নিয়ে একবারে চা বসাবো। চা বসিয়ে চা খাবো। একটু খালি পেটে কিন্তু আমি জল খেয়ে নিয়েছি। তো চা খেয়ে তারপর একদম রান্নার কাজে হাত দিয়ে দেবো। তো চা-টা খেয়ে নিয়ে একদম তরকারি দেখো কেটেছি। এখানে দেখো ফুলকপি আলু কেটেছি, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আজকে ট্যাংরা মাছ। প্রায় ২৭-২৮ টা ট্যাংরা মাছ নিয়ে এসছে। আর খুব ট্যাংরা মাছগুলো খুব ভালো ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো সেগুলো গরম জলে ধুয়ে দেখো এখন নুন হলুদ মাখাচ্ছি। তো আজকে ফুলকপি আলু দিয়ে একদম শীতের মানে ট্যাংরা মাছের ঝোল করব। তো একবার ভেবেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তারপর সবাই বলল যে না, সর্ষে পোস্ত আবার আলাদা, তারপর ফুলকপি আলু দিয়ে আলাদা, মাছের ঝোল এগুলো আলাদা করতে হবে না, একবারে ঢালাই করো ফুলকপি আলু দিয়ে, শীতকালে যেরকম হয় মাছের ঝোল তাই।
আর শীতকালে কিন্তু এই প্রথমই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা। এর আগে একদিনও হয়নি। আর ট্যাংরা মাছও আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন পর এলো। মানে অনেক দিন পরই, মানে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে বেশিরভাগই কাতলা মাছটাই আসে। আর আমার ছেলেও কাতলা মাছ খেতে খুব ভালোবাসে। আর ট্যাংরা মাছও আমার ছেলে খুব ভালোবাসে। তো কাটা, কাটা করে ঠিক কথা, কিন্তু ও পুরো মাছটা খায় না, একটু, একটু খায়। কিন্তু ভালোবাসে ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছের ডিম খেতে আর ট্যাংরা মাছের মাথা খেতে আমি আবার খুব ভালোবাসি। তো যাকগে এখানে দেখো মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে মানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ফোড়ন সব দিয়ে দেখো ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো জল দিলাম, দিয়ে দেখো এখন ট্যাংরা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, একবারে ছাড়ছি না। যদি ট্যাংরা মাছগুলো ভেঙে যায় এতগুলো ঝোলের মধ্যে একদম বাজে হয়ে যাবে। মাছ যদি গোটা গোটা না থাকে না, ঠিক ভালো লাগে না। তো সেই জন্য দেখো আলাদা আলাদা করে মাছের ঝোলটা মধ্যে মাছগুলো দিচ্ছি, কিন্তু তবে আরেকটু একটু জল দেবো। কারণ সবাই বলেছে একটু পাতলা মতন করে মাছের ঝোলটা করতে, ওটা দিয়ে আর কি ভাত খাবে। তো সেই জন্যে একটু জল দেবো, কারণ মাছ অনুযায়ী না জলটা দেখো একটু কম আছে, তো একটু জল লাগবে। তো একটু জল আমি দেবো। তো এদিকে দেখো ট্যাংরা মাছের মধ্যে এখন একটু জল দিচ্ছি, তারপর দেখো ভালো করে এটা ফুটলে তারপর কিন্তু নামিয়ে দেবো। কিন্তু পরে তোমাদের ভয়েস দিচ্ছি ঠিক কথা, কিন্তু আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যদিও বড়ি দিইনি, যেহেতু শীতের নতুন যখন আর বড়ি দেওয়ার দরকার নেই। তো দেখো মাছের ঝোলটা একটু ভালো করে ফুটবে, তারপর নামাবো। আর দেখো এক কড়াই মাছের ঝোল করেছি, বাবারে বাবা, যারা বাড়িতে অতিথি আসবে এত বড় এক কড়াইতে যেন মাছের ঝোল করছি আমি। তো বাইরে গান হচ্ছে, তো সেই জন্য তোমাদের কাছে সাউন্ডটা অফ করে দিয়ে আমার ভয়েস দিচ্ছি। তো এখানে দেখো কেটে নিয়েছিলাম বোধহয় লাউ, হ্যাঁ লাউ কেটেছিলাম। কারণ মাছের ঝোলটা করার পরে আমার শাশুড়ি আবার বলল যে একটু লাউ করো, তো সেই জন্য নিরামিষ বড়ি আলু দিয়ে একটু লাউয়ের তরকারি করলাম। তো এইমাত্র আমার রান্নাবান্না কমপ্লিট হলো। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে বাসন টাসন টুকটাক যা ছিল সব ফেলে দেখা একদম পরিষ্কার করে এদিকে সব ধুয়ে টুয়ে মুছে, মানে মুছিনি, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিয়েছি, দিয়ে কমপ্লিট। আর ওদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এবার আমি যাব ওপরে। তো সকালে যেহেতু আমার আজকে চান টান সমস্ত কিছু হয়ে গেছে, তো বেলায় তো আর স্নান টান করার কোনো ব্যাপারই নেই। বেলায় শুধু জামা কাপড়টা ছাড়বো। তো জামা কাপড়টা কিন্তু আমার ছাড়াও হয়ে গেছে, কিন্তু তার আগে কিন্তু আমি ঘরগুলো একটু মুছেছিলাম। ঘরটরগুলো মুছে গা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে আবার নাইটিটা চেঞ্জ করলাম। তো নাইটি চেঞ্জ করে এলাম। আর এদিকে ছাদে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, মানে কেচেছিলাম বলতে কি অনেক সকালেই তো কেচেছিলাম, তো তোমাদের সবটা আর কি শেয়ার করতে পারিনি, শুধু তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো কেচেছিলাম সেটাই দেখিয়েছিলাম। তারপর তো ছাদে রোদ টোদ পোয়ালাম, চুল শুকালাম, তারপর আরও কেচেছিলাম, সেগুলো ছাদে মেলে ঠেলে চলে এসেছি। তো তোমাদের আর সেটা দেখানো আর কি হয়নি। তো যাই হোক সেগুলো কেচেছিলাম, তো সেগুলো জল ঝরে গেছে কিন্তু ভিজা রয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম এগুলো বারান্দায় এনে একটু মেলে দিই, কারণ এগুলো তো আর সেই শুকোবেও না, তার থেকে আমার বারান্দায় মেলে দেওয়াই ভালো। তো সেই জন্য বারান্দায় দেখো এখন এগুলো মেলে দিচ্ছি। তো মেলে দিচ্ছি। আর আজকে সকালবেলায় বিছনার চাদরটা তুলেছিলাম, সেটা ভিডিওটা তোমাদের করিনি। বিছনার চাদর, বালিশের ওষা সমস্ত কিছু খুলে নিয়ে কেচেছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সাথে অন ক্যামেরা করিনি, কারণ আজকে সকালে উঠে খুব তাড়া ছিল, বাথরুম পায়খানা সব দোতলা তিনতলার পরিষ্কার করেছিলাম। তো সেই জন্যে অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই কারণের জন্য না আজকে মানে অত মানে তাড়াতাড়ি মানে অত সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। একটু মানে মোটামুটি ৯টা ৯:৩০ থেকে ভিডিওটা আর কি স্টার্ট করেছিলাম। তো উঠেছি কিন্তু অনেকটাই সকালে। তো অনেক কিছুই তোমাদের কাছে ক্যামেরার মধ্যে আনতে পারি না, কারণ সময় কুলোয় না বা ফোনটা ধরা রাখার প্রবলেম অনেক কিছু। তো সেই জন্যই তোমাদের কাছে কিন্তু আমি সবটাই মুখের মধ্যে শেয়ার করে বলে দিই যে আমি এর আগে বা এর পরে কী, কী কাজ করেছি বা তোমাদের কোনটা দেখাতে পারলাম না, এগুলো সবটাই তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করি। তো দেখো সব জামাকাপড়গুলি বারান্দাতে এখন মেলে দিলাম, মোটামুটি কালকের মধ্যে কিন্তু আমার সব জামাকাপড়ই শুকিয়ে যাবে। তো সকালেই তো তুলেছিলাম চাদর তোমাদের বললাম। তো এখন দেখো আমি সমস্ত বিছানাটা নামিয়ে নিয়ে এখন একটা চাদর পেতে দেবো, বালিশ ওষারগুলোও সব চেঞ্জ করব। তো এইসব টুকটাক কাজগুলো এখন করব। তো যেহেতু বিছানাটা চেঞ্জ করব সেই জন্য নাইটিটা না চেঞ্জ করে নিলাম। কারণ কি বলো তো, মানে যতই হোক বিছানা টিছনা তুলবো, আর সেই কারণের জন্য নাইটিটা চেঞ্জ করলাম। আর তাছাড়া অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমি যেন শর্ট নাইটি পরে ভিডিও করি। তো সব মিলিয়ে মিশিয়ে সবার কথা রাখার জন্যই কিন্তু শর্ট নাইটি পরে
ভিডিও করছি, ঠিক আছে? তো এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। তো আজকে একটু অন্য চাদর পাচ্ছি, কারণ প্রতিবারই তো এক চাদরই পাতি জানোই। তো অ্যাকচুয়ালি চাদরগুলো সবই আমার ভেজা, ঠিক আছে? তো সেই কারণের জন্য এই চাদরটা পাচ্ছি। আর এই চাদরটা না আমার মা আমায় দিয়েছিল, আর আমার মাকে ভাইফোঁটায় দিয়েছিল আমার মামা, বড় মামা দিয়েছিল। তো অনেক বছরের আগের চাদর। তো মা বলে, "এত ভারী চাদর পাতলে কাচতে খুব অসুবিধা হয়, কাচতে পারি না। তো তুই কি নিয়ে যাবি?" তো আমিও ভাবলাম যে ঠিক আছে নিয়ে যাই। আমারও তো ভিডিও করতে গেলে একেক রকম চাদর পাতলে ভালো লাগে, ভালো হয়। আর আমারও চাদর আছে, কিন্তু মানে নতুন চাদর আছে, তো সেটাগুলো তো আর পাতা হয় না। তো মা বলল নিয়ে যেতে, তাই আমি ঠিক আছে মা দাও আমি নিয়ে যাই। তো সেই কারণে যেই চাদরটা নিয়ে এসেছিলাম। তো সত্যিই চাদরটা ভীষণ ভারী, আর যেহেতু একটু হালকা কালার, নোংরাও হয় খুব। তো সেই জন্যে না খুব বেশি চাদরটা না আমি পাতি না। মাঝে সাঝে মানে ঠেকায় মানে যখন চাদর-টাদর থাকে না, তখনই কিন্তু এই চাদরগুলো পাতি। তো দেখো এখন বিছানার চাদর-টাদর করে বালিশ ওইসা-টোইসাগুলো সব লাগাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে দেখো সমস্ত চাদর পাল্টিয়ে আমি দেখো বিছানার ওষার-টোষারগুলো এখন পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিয়ে তারপর দেখি কি করি, টুকটাক কোনো কাজ থাকলে করবো, না নাইটিটা চেঞ্জ করবো। কারণ এটা পরে তো আর ঘরের বাইরে আর যেতে পারবো না। বাইরে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু দেখো দিনের বেলা এইসব নাইটি পরে না থাকা যায় না। রাত্রিবেলাতে নাইটে পরি সেটা ঠিক আছে। কিন্তু দেখবে দিনের বেলা এইসব নাইটি পরা খুব অসুবিধাজনক। কাজের পক্ষে খুবই সুবিধা হয়, কমফোর্টেবল লাগে। কিন্তু সেটা তো আর সারাদিন পরে থাকা যায় না। তো যাকগে, তো এখন বিছানার চাদর-টাদরগুলো সব পেতে একদম বালিশ-ওলিশগুলো কমপ্লিট করলাম। করে নিয়ে আর সকাল থেকে উঠে এতটুকু টাইম পাইনি বসার, ১ সেকেন্ডও বসার টাইম পাইনি। তো এগুলো কালকে কেচেছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে। তো দেখো সেগুলোকেই এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর এখন শীতকালে এত জামাকাপড় বেরোয়, এত জামাকাপড় বেরোয়, সোয়েটার, ফুল প্যান্ট, হাফ প্যান্ট সব মিলিয়ে মিশিয়ে প্রচুর জামাকাপড় বেরোয়। মানে কি আর বলবো তোমাদের। তো সেই কারণের জন্য আমার খুবই অসুবিধাও হয়। আর রাখবো কোথায়, রাখার জায়গা নেই। তারপর একটা চেয়ারের মধ্যেই শীতের সব ব্যাগে সোয়েটার-টোয়েটারগুলো রাখি। তারপরে আবার এত জামাকাপড়, মানে সত্যি কথা খুবই আর কি অসুবিধা হয়। তো যাকগে, তো দেখো সব জামাকাপড়গুলো এখন ভাঁজ করলাম। তো সকালবেলা দেখো মানে একদম মানে কি বলবো, সকালবেলা যেহেতু শ্যাম্পু সাবান দিয়ে স্নান করেছিলাম, গা হাত পা না খুব টানছিল, মুখটাও খুব টানছিল, চুলগুলো আঁচড়েছিলাম, আবার দেখছি কিরকম জট হয়ে যাচ্ছে। আর আমার চুলটা না ভীষণ কার্লি চুল, তার জন্য না চুলটা ভীষণ মানে কুঁচকে যায়, খুব কুঁচকে যায় আর খুব জট হয়ে যায়। তো মুখটাও খুব টানছিল, তো ভাবলাম কি মুখটা একটুখানি ক্রিম টিম কিছু লাগিয়ে নিই। তো সেই জন্য দেখো মুখে এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, খুব টানছেও মুখটা। তো এমনি শীতের কোনো ক্রিম কিনতে এখনও আমি কিনিনি, এটা আমার মা দিয়েছিল আগের বছর শীতে। 10 টাকা করে হয় না আলমন্ডের ক্রিম, সেই ক্রিম মা কিনেছিল। আর মাকে বলতে নেই, এগুলো সমস্ত বাবা এনে দিয়েছিল, বাবার হাতের ছোঁয়া আছে এই ক্রিমগুলোতে। তো মা দুটো একটা কিনে রেখেছিল আর বলেছিল আমার তো এত লাগে না, তোর বাবাকে দিয়ে আনাই, তুই নিয়ে যা, তুই ঘরে লাগাস। তো সেই
ক্রিমগুলোই দেখো এখন রেখে দিয়েছিলাম, আবার এই বছর বার করে লাগাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো তখন মানে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম দেখো এখন সন্ধেবেলায় তোমাদের সাথে এলাম আবার কথা বলতে। ফোনটাও চার্জ ছিল না, তো ফোনটা চার্জে বসালাম, তারপরে খেলাম দিলাম, মানে খেতে এসেছি যখন তখনই ফোনটা চার্জে বসিয়েছিলাম। চার্জে বসিয়ে তারপরে আবার খেয়ে এলাম, আর খেয়ে নিয়ে একটু রেস্ট করছিলাম। আর ভিডিও মানে ফোনে চার্জও ফুল হয়নি, তো সেই জন্য আর অন হয়নি, একেবারে একটু চার্জ হওয়ার পরে অন হলাম। তো নিয়ে এখন চা খাওয়া আমার হয়ে গেছে। তো ওই চায়েরই টুকটাক বাসন ছিল, সেগুলোই দেখো এখন আমি মাজছি। তারপরে সকালে যে বাসনগুলো সব মানে মেজেছিলাম, সেই বাসনগুলো কিন্তু এখন মানে গোছাবো আর কি, টুচিয়ে তারপর রাত্রিবেলায় কি রান্না বান্না হবে সেগুলো সব ঠিক করব। তো সাথে থাকো, দেখতে থাকো যে রাতে আজকে কি রান্না হয় না হয়, ঠিক আছে? তো যাকে মোটামুটি অনেকটা কাজকর্ম হলো। তো এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত আমার কাটে, মানে সকাল থেকে দুপুর থেকে বিকেল সন্ধে রাত এইভাবেই কেটে যায়। আর কি বলবো তোমাদের, কাজের আর আমার শেষ নেই, একটার পর একটা কাজ শুধু হতেই থাকে। তো চলো।
তো এখন আমি এলাম নিচে, আর নিচে এসে দেখো এখানে গরম জল বসালাম, আর গরম জল বসিয়ে গেছিলাম দোকানে। দোকান থেকে দেখো একটা ময়দা নিয়ে এলাম, কারণ আজকে লুচি হবে। আর ফ্রিজে ছিল পনির, সকালবেলায় নিয়ে এসেছিল রেড কাউয়ের পনির। এটা এখন কাটবো, কেটে পনির আলুর কষা কষা করে তরকারি করব, আর লুচি হবে। আর টুকটাক বাসন ছিল, সেগুলো সন্ধ্যেবেলাতেই মেজে গেছিলাম, চায়ের বাসন টাসন। আর আবার এখন এসে কটা বাসন মাজলাম। এই দেখো সেগুলো হলো, এই দেখো চুপড়ি মাজলাম, চুপড়ি, ভাতের হাঁড়ি, গামলা, তারপর লোহার স্টিক, এগুলো সমস্ত এখন মাজলাম। আর এই যে কড়াই টড়াই রেডি করে রেখেছি, একদম পনিরটা কেটে নিয়ে পনিরটা বসিয়ে দেবো। তো দেখো এখানে পনির আলুর তরকারি করছি প্লেন, লুচি দিয়ে খাওয়ার জন্যে। তো ছেলেও ভীষণ ভালোবাসে লুচি দিয়ে পনির আলুর তরকারি। তবে আজকে পনির আলুর ঝোল রাখবো না, একটু কষা কষা অল্প অল্প ঝোলই রাখবো। লুচি দিয়ে কিন্তু এরকমই খেতে ভালো লাগে আর কি। তো সেইভাবেই করব। তবে আজকে পনিরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর লুচি দিয়ে খেতেও খুব টেস্ট হয়েছিল। শীতকালের দিনে কিন্তু গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এখন লুচি ভাজছে, শাশুড়ির জন্য করলাম শুধু দুটো রুটি, আর সবার আমাদের লুচি আর আলু পনির, আর রাত্রিবেলার খাওয়া দাওয়া। এই হলো আজকের আমার রাতের মেনু। আর শীত পড়ুক কি না পড়ুক, আমাদের তো সারা বছরই জানো লুচি পরোটা এগুলো হতেই থাকে। আর শীত পড়েছে তো আরোই হবে, বলে লাভ নেই। তা তোমাদের দাদাভাই কিন্তু লুচি খুব সুন্দর ভাজে। তো তাই তোমাদের দাদাভাই লুচি ভাজে। এদিকে দেখো ওপরে নিয়ে এলাম, ছেলেকে খেতে দিয়ে দিলাম, আমিও এবার খেতে বসে যাব। আর একটু টিভি দেখি, ব্যাস। চলো আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট।